তাহলে পেন টুল নিলাম, পেন টুল নিয়ে কোথায় ক্লিক করলাম, ক্লিক করার পরে যদি শিফট ধরি তাহলে লাইনটা কি হবে বলেন তো? কি হবে? সোজা হবে না? সোজা হবে। আর আমি শিফট না ধরলে যেখানে ক্লিক করবো সেখানে লাইন তৈরি হবে। এরকম নেন বা এরকম নেন। নেওয়ার পরে একটা ক্লিক করলাম, ক্লিক করে মাউস ছাড়বো না। আমি কিন্তু প্রথমে ক্লিককে ছাড়াই দিছি, শেষ ক্লিক করে মাউস ছাড়ি নাই, ধরে রাখছি। এখন একটু ঘুরান দেন, যে দেখে নেন, ঘুরাইলে দেখ পাত। এখন বিষয় হলো একটা স্কেপ দিলাম, স্কেপ দিলাম। খেয়াল করেন তো, আমি আগের একটা পাত আছে না আমাদের, হ্যাঁ আপনার একটু কথাটা বলেন, কিন্তু আগে একটা পাত এখানে করছি, এটা করার পরে আগেরটা কেন এই বুঝতে গেল? কি ঘটনা করছে বলেন তো? এটা হলো ফিল কালার নেওয়ার কারণে। ফিল কালার দেওয়া আছে, কি আছে বলেন? ফিল, শুধু দাগ কি, আর দাগ হলো একটি স্ট্রোক, দাগ। আপনি দাগ দেন কলম দিয়া, এই স্ট্রোক। আপনি কলম দিয়ে পেন্সিল দিয়ে একটা আম আঁকছেন, আম আঁকছেন না, পাঁচ লিখছেন, পাঁচ লিখার পরে যদি পাঁচের মধ্যে পেন্সিল দিয়ে লাল কলমে ঘষেন, তাহলে কি রং হবে না? তাহলে সে মাঝখানে রংটা হলো ফিল, আর দাগটা হলো স্ট্রোক। কিন্তু এখানে দুইটাই আছে, ফিলও আছে, স্ট্রোক আছে। কিভাবে বুঝলাম? এই দেখেন, এই যে টুল বক্সের এই যে সাদাটা কিন্তু জীবিত অবস্থায় আছে, মানে অ্যাক্টিভ অবস্থায় আছে না? যদি এরকম থাকতো, এই যে এখন কিন্তু নাই, এখন আছে, এখন কিন্তু আর ফিল নাই, এখন শুধু অনলি স্ট্রোক। দেখেন পার্থক্য বুঝছেন? আগে কি ছিল? আগে এমন ছিল না, মানে যেখান থেকে আছে উপরে হাইট হয়ে গেছে না, মানে কি উপরে এই যে এই শেপের সাদা ফিল কালারটা এসে পড়ছে। সেটা কেমন দেখতে এখন সেটা বুঝবেন। সম্পূর্ণটাকে আমি ডিলিট করি, সম্পূর্ণটাকে আমি ডিলিট করে দেই। আমি এখানে এই কালার চেঞ্জ, ফিল কালার চেঞ্জ করে দিই। পেন টুল নিব, পেন টুল নিয়ে ক্লিক করলাম, দেখছেন এই যে এর ঘটনা। স্কেপ দিলে ওই পর্যন্তই। আবার আরেকটা আপনি পেন টুল নিয়ে আরেকটা শেপ ড্র করেন, হ্যালো, এটা কিন্তু আপনার কি ফিল এবং স্ট্রোক না? যখন এই সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে স্ট্রোককে অফ করে দিই, এখন কি বুঝছেন ঘটনা? উইন্ডো, সরি, উইন্ডো টুল বার্স, এখানে অ্যাডভান্সড বেসিক ম্যানেজ করলে এর মধ্যে যে ক্লিক করবেন, বাড়তি কোন টুল এখান থেকে তৈরি হবে, ডিলিট হবে এরকম। আচ্ছা, ওটা আমাদের প্রয়োজন না। উইন্ডো টুলবার অ্যাডভান্সে যাবেন, হ্যাঁ গেলে উইন্ডো টুলবার অ্যাডভান্স আসছে। এই টুলবারের মধ্যে কালার, ফিল, উপরটা হলো ফিল কালার আর নিচেরটা কি স্ট্রোক কালার। এখানে ক্লিক করলে ঘুরাবে, সোয়াপ হবে, দেখছেন? সব কালার চেঞ্জ হয়, এখানে দিবেন ঘুরবে। এই যে তো ডিফল্ট কালার সাদা কালো, কেমন ডিফল্ট কি বলেন তো? সাদা এবং কালো হলো ডিফল্ট কালার। তো ফটোশপের মধ্যে কিন্তু এরকম থাকে না। ফটোশপের মধ্যে থাকে ফরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার। একটা পেজের ব্যাকগ্রাউন্ডে কি কালার আর তার ফরগ্রাউন্ডে কোন কালার, এরকম থাকে ফটোশপে। আর এখানে হলো ইলাস্ট্রেটর যেহেতু ভেক্টর ইমেজ, রাস্টার না, কিন্তু রাস্টার ইমেজ ফাটবেই। ছোট ছোট ছবি করছেন, বড় করে ফাটে যাবে। আর ইলাস্ট্রেটরের মধ্যে ছোট ছবি করলো টান দিয়ে বড় করে ফাটবে না, টান দিয়ে বড় করে কি হবে না, ফাটবে না। এই জন্য লোগো ডিজাইন করে ইলাস্ট্রেটর দিয়ে, এই জন্য হচ্ছে লোগো অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে ইউজ করতে, তৈরি করতে হয়। এখন দেখেন এই ফিল কালার এখানে আছে। যখন আমরা, এই যে দেখেন এই ফিল কালার এখানে আছে, এই যে দেখেন এই ফিল কালার এখানে আছে। যখন আমরা এই যে ফিল কালার এখানে আছে, এই যে দেখেন এই 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 ফিল কালার এখানে আছে
আমাদের এই যে বিহেভিয়ার ফন্ট, সরি, ফ্যামিলি বা প্রপার্টি বা বিহেভিয়ারের মধ্যে এখানে দেখেন যে ফিল কালারটা আছে। এই এক দাগ মানে কি, এটা নাই। এক দাগ যেখানে তো আছে না, লাল দাগ, লাল দাগ দিলে কি হবে, নান থাকবে না। এখান থেকে লাল হয়ে আসছে, আসছে কি, এরকম দিলে কি হবে, তাহলে এই কালারটা আসবে না। যদি এটা অফ করে দেন স্টকটা, ওই দেখেন একটা আসবে না কালার, আঁকলেও কাজ হবে না। এখানে কিন্তু হয়েছে, কিন্তু কিছু নাই, নাথিং, দেখছেন, কিছুই নাই। এখানে আছে কিন্তু, এখানে পাথ হয়েছে, পাথ যে ড্র করলাম পাথ আছে, কিন্তু যদি কালার পারমিশন দেওয়া নাই, স্ট্রক নাই, ফিলও নাই। তারপর দেখেন ফিল দেন, ওই দেখেন ফিল, এই দেখেন স্ট্রক। স্ট্রক কিভাবে বুঝবেন, স্ট্রক তো কম, স্ট্রক এই 1 পিটি আছে, বাই দেন, ওই দেখেন স্ট্রক, বুঝছেন, স্ট্রক। এখানে ফিল্ড অফ করে দেন, ক্লিয়ার। এটা কেন মোটা হয়েছে, ওই যে ওখানে এই যে স্ট্রক যে অপশনটা আছে, তার পাশে আছে স্ট্রক এত পিটি, কত পিক্সেল, কত কত পিক্সেল মোটা হবে, সেখানে আমি যে কম বেশি করতে পারি। এই যে 1 পিটি হলে একদম চিকন দাগের মতো 1 পিটি, এইখানে লিখে আছে তো 1 পিটি 2 পিটি, আপনি লিখে দিতে হবে, সেখানে লিখলেন যে 2 পিটি, 2 পিটি এটা, এখানে লিখলেন 1 পিটি ইন্টার, আগে সিলেক্ট, এখানে হচ্ছে 1 এন্টার দিলাম, ঠিক আছে। এই হলো আপনার ইয়া। আবার দেখেন, পেন টুল নিলাম, একটা ক্লিক করলাম, শুরুর পয়েন্ট, শিফট ধরলাম, শিফট ধরে আপনি এখানে ক্লিক দেন, এখানে ক্লিক দেন, ও আপনার বরাবর যা ক্লিক হবে, লাইন বরাবর। এখানে এই যে বাড়তে একটি হ্যান্ডেল দাগ হয়ে গেল, এটা আমার প্রয়োজন নাই, আপনি মনে করলেন আপনার প্রয়োজন নেই, তাহলে স্কেপ দিবেন। একটা পাত, এটা কি বলেন তো, এটা কি বলেন তো, পাত, পাত মানে কি, পথ, রাস্তা, ঠিক আছে। পাত মানে কি, পথ বা রাস্তা, যে পথের মধ্যে কাজ করবেন, চলবেন না, জঙ্গল মধ্যে যাওয়া যায় নাকি, জঙ্গলের মধ্যে চলাফেরা করা যায় না, পাত লাগে। আচ্ছা, এই যে পাতটা আমি আগে আঁকছি, এখন আমি যদি চাই আমি এরপরে কিছু লিখবো, এই যে টাইপ টুল নেবেন, একটা ক্লিক করবেন, এই যে এখানে দেখেন এই উপরে আনবেন। আমি কি করবো, টাইপ টুল ক্লিক করে চাপ দিব না, মাউস আস্তে উপরে আনবো, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে লিখলেন হ্যালো স্টুডেন্টস, হাউ আর ইউ টুডে, what going on now, ঠিক আছে, এইগুলো লিখলাম। আবার একই ওয়ার্ডের মতো আস্তে এই যে শিফট ধরে সিলেক্ট করলাম, অথবা শিফট না ধরে করতে পারেন, যেখানে টান দিয়ে সিলেক্ট করলেন, এখানে কালার দিয়ে দিলেন, একটা কালার দিলেন, তারপরে এই যে ফন্ট সাইজ বড় করে দিলেন, কোনো সমস্যা নাই, ফন্ট সাইজ বড় বিগ, হ্যাঁ, এই যে ফন্ট সাইজ একটু বড় করে দিলাম, ঠিক আছে। একটা পাত করলাম, তাই না, একটা পাত আঁকাইলাম, পাতা উপরে কি লিখলাম, কেমন কি হচ্ছে বলেন তো, পাতের উপরে লিখছি না। আমরা পেন টুল নিলাম, একটা ক্লিক করব, শিফট ধরবো, এখানে একটা ক্লিক করছি, এসকেপ দিলাম। এখন টাইপ টুল আনবো, টাইপ টুল এনে আসতে এই যে একটা আছে কার্সরের মতো লম্বা না, আরেকটা আছে না তীর চিহ্নের মতো, ওই যে ডান দিকে তীর দেখছেন, ত্রিভুজের মতো, ওই অংশটাকে আসতে দাগের উপর নিবেন, নিলেই দেখেন চেহারা কিন্তু ঘুরে গেছে, দাগের সাথে আগের মতো কি সেটা আছে, তীর চিহ্ন আছে, একেবারে বাঁকা একটা আসছে না, টিল্ট, এটাকে সি প্রোগ্রামিং এ পড়তাম, বলে টিল্ট অপারেটর, এটা প্রোগ্রাম আমি শিখেন নাই, টিল্টের মধ্যে একটা টিল্ট, আমি নাম দিচ্ছি টিল্ট, আমি এগুলো আমরা টিল্ট মানে শিখছি, এরকম একটা বাঁকা আছে না, এখানে ক্লিক দিবেন,
ক্লিক দিয়ে লিখলেন হাবি কথা কিছু, আরে জ্বালারে এই যে টাইপ টুল আনলাম, আরে টাইপ টুল আনলাম, টাইপ টুলটা এনে দাগের উপর রাখবেন। এই যে এরকম আসছে না, যখন নাকি এরকম ঠিক এরকম একটা দাগ, কেমন দাগ, ছোট্ট দাগ না, কেমন দাগ দেখেন, দাগ তারাই গেল। এই যে দেখছেন উপরে নিলে পারে একটা বাঁকা দাগ আসে, এই দাগ যখন আসবে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে লিখলেন ইসলাম বিথি না, এরকম লিখলেন। এবারে ওয়ার্ডের মতো সিলেক্ট করতে পারবেন, সাইজ বাড়াতে পারবেন, কালার দেওয়া যাবে ইচ্ছা মতো, যে কোনো কালার, লাল, নীল, হলুদ, সবুজ, কমলা, লাল, যা দেন। হয়েছে? দাগ কি আছে বলেন? দাগ কিন্তু না, আপনি যেরকম দাগ নেবেন না, আপনি যেরকম দাগ নেবেন, বাঁকাতে যেমন দাগ নেবেন ওরকম লেখা হবে। এখন আমরা কি রেক্টেঙ্গেল তৈরি করছি না, আগে শেপ তৈরি করছি না, এই যে শেপ গুলা আনছেন, একটা একটা শেপ ড্র করলেন। আরেকবার দেখেন কিভাবে করবেন কাজটা। আমি পেন টুল নিলাম, ইচ্ছা মতো একটা বাঁকা দাগ দিলাম, স্টেপ দিলাম, টাইপ টুল নিয়ে আসবো, টাইপ টুল এনে ক্লিক করবো না, জাস্ট দাগের উপর আনবো, দাগের উপর এনে ক্লিক করলাম। এখানে আপনি যা কিছু লিখেন, জাতীয় মহিলা সংস্থা, এই দেখেন খেয়াল করে দেখেন, এই করছি না, এটা করার পরে হলো আপনি বাইরে ক্লিক করছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি এই লেখাটাকে কি করবো, ছোট বড় করবো না, বা কালার দিব। দেখেন তো এইভাবে ক্লাস কেমন যায়, একটা বাজে গেল, আমার তো নামাজ পড়া লাগবে। আচ্ছা, এই যে লেখাটা আছে, আমি টাইপ টুল একটা ক্লিক করার পরে আস্তে আমি এখানে আনবো, আমার এখানে কিন্তু কোনো ক্লিক করার প্রয়োজন নেই, জাস্ট আমি উপরে রাখবো, রাখলে দেখেন এই লেখার নিচে একটা দাগ পড়ছে না, করে কিনা বলেন, জোরে বলেন, দাগ পড়তেছে। এখানে একটা ক্লিক করবেন, ক্লিক না, আপনি জাস্ট চাপ দিয়ে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন, যে কোনো ফন্ট। এবার হচ্ছে ফন্ট সাইজ, ঠিক আছে, ফন্ট সাইজ, অ্যালাইনমেন্ট, মানে এমএস ওয়ার্ডের মতো যা যা দরকার সব করতে পারবেন। ক্লিয়ার তো? এই হলো বিষয়। এটা আবারই হয়েছে, এটা হচ্ছে একটা আসা নেই। এই যে আপনি যেভাবে চান এই ক্লিক করলাম না, এই ক্লিক করছি না, এই যে পয়েন্ট গুলা নাকি, এই যে পয়েন্ট গুলা আছে না কিছু, এই যে কিছু পয়েন্ট আছে না, এই পয়েন্ট গুলো কি বলেন তো, অ্যাঙ্কর পয়েন্ট। আপনি চাইলে এর মাঝে বাড়াতে পারেন অ্যাঙ্কর পয়েন্ট। কি হতো, আমি কি বলতে কি বলছি, এই খেয়াল করে দেখেন, সাদে আসলাম অথই, এই যে আমার এখানে তিনটা পয়েন্ট আছে না, এখানে একটা পয়েন্ট, অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা না, আমি চাইলে বাড়াতে পারি। যেমন এখানে কিন্তু আপনি চাইলেই এই খেয়াল করে দেখেন, তিনটা পয়েন্ট আমার এখানে, মোট 3টা পয়েন্ট। আমি চাইলে এর মধ্যে আরো পয়েন্ট বাড়াতে পারি। কিভাবে? পেন টুলের এই যে নিচে ড্রপ ডাউন একটা আইকন আছে, ক্লিক করবেন, এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। এখন আসেন, এখানে একটা ক্লিক দেন, অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দেন, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দেন,
ঠিক আছে? অবশ্যই কি করতে হবে, যে দাগ নিছেন না শুরু এবং শেষ যে অ্যাঙ্কর পয়েন্ট, যে দাগটা, লাইনটা, রেখাটা, সেটা হইতে পারে বক্র বা সমতল, সরল হতে পারে না, সরল রেখা হোক বা সোজা সোজা লাইন হোক বা আঁকা পাকা লাইন হোক, ওই লাইনের উপরে অবশ্যই ক্লিক করতে হবে। দেখেন এখানে কিন্তু বেশ কিছু অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়েছে। এখন এই পয়েন্টে ক্লিক করলাম, তাহলে কি ঘটনা ঘটলো? তাহলে দেখেন এখন এই পয়েন্টগুলো ধরলে, এই দেখেন যেপা এ তো লাগে 3 ঘন্টা। প্রথমে কি করলাম, পেন টুল নিয়ে একটা এখানে আঁকছি, এমন ছিল মনে করেন এরকম এ লাইন নামার, এই লাইন নামার, এই কথা বান গেছে ঘটনা কি, কথা বান গেছে আমরা, এই লাইন না, এই যে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে ক্লিক করলাম, আসেন, তাহলে কি পয়েন্ট, এই পয়েন্ট শুরু, এই পয়েন্ট না, এখানে টান দিলে কাজ হবে, হবে নাকি কাজ বলেন তো? বাড়বে ওই একই শুরু, এটা শুরু পয়েন্ট, শেষ পয়েন্টটা কই যাবে। এখন বিষয়টা আমি এরকম বানাবো, তাহলে কি করতে হবে, এই যে পেন টুলের ভিতরে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আছে, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। এখন আসেন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়া এই পয়েন্ট ধরেন, একটা টান দেন, ধরেন একটা টান দেন, আমি বুঝতে পারছি? গুড। এখন ঘটনা কি ঘটলো, মোসার দিদি গো, হ্যাঁ ঠিক আছে, গুড, এই তো ভালো বলছেন, মোসার দিয়েছে, হ্যাঁ মোসার মতো, মোসরা বলবে। এখন শোনেন না, গুড গুড, পেন টুলের মধ্যে এই অ্যাঙ্কর পয়েন্ট নামে একটা টুলে আছে, অ্যাঙ্কর পয়েন্ট টুল, যার কাজ কি, যার কাজ হলো সোজাকে বাঁকা বানাবে, বাঁকা সোজা বানাবে। ঠিক আছে? এই যে অ্যাঙ্কর পয়েন্ট না, সে অ্যাঙ্কর পয়েন্ট টুল এর কাজ হলো এই যে সোজা আছে কি মানে কি বানাবে, ওই বানাবে বাঁকা। এই যে সোজা, এটা সোজা আছে না, এই যে সোজা আছে, এই যে এই পয়েন্টে ক্লিক করলাম, ক্লিক করে টান মারে একটা জায়গায় বাঁকা হয়ে গেছে। এমন কি শুধু ওই শুধু লাইন বাঁকা হবে না, এই শুনেন, এই হ্যান্ডেল আছে না, হ্যান্ডেল, এই হ্যান্ডেল, এই হ্যান্ডেল বেরিয়েছে দুইটা, বেরিয়েছে হ্যান্ডেল, এই পয়েন্টে ক্লিক করলাম, টান মারলাম, দেন দুই হ্যান্ডেল বেরিয়েছে, তাই না? এদের কি হ্যান্ডেল, এই হ্যান্ডেল বাঁকা করা হবে, সে কি হবে, কিবোর্ড থেকে অল্টার ধরবেন, কি ধরবেন, এলটি, অল্টার, এটা হয়ে গেছে, অল্টার ধরে এই দেখেন, এই যে হ্যান্ডেল, চাইলে ঘুরতে হবে না, ইচ্ছা মতো কাজ করতে হবে না, ঠিক আছে? এই যে হ্যান্ডেলও গঞ্জাবে, দেখেন হ্যান্ডেলও কিন্তু ঘুরবে, মানে হ্যান্ডেল কোন দিকে, হ্যান্ডেল মানে কি বলেন তো, এই খেয়াল করে দেখেন, এই আছে না, আমি অ্যাঙ্কর পয়েন্ট আনলাম, এই যে দেখছেন, মানে উপরের দিকেটা এই দিকে, খেয়াল করে দেখেন, উপরের এই হ্যান্ডেল না, বাড়লে শুধু এইদিকে বাড়বে, এই দেখেন দেখছেন, এরকম বাড়বে। এইখানে আসেন, এই যে হ্যান্ডেল, এই হ্যান্ডেলকে আমরা কন্ট্রোল করব যখন আমরা এই যে বিভিন্ন মানে কমপ্লেক্স শেপ করব না, তখন এই হ্যান্ডেলকে কিভাবে কন্ট্রোল করতে সহজ হলো, অল্টার ধরলেই, মানে তখন এই কাজ করবো আর কি, অল্টার ধরলেই হ্যান্ডেলগুলো ইচ্ছা মতো মুভ করবে, অল্টার ধরলে যে কোনো দিকে আমরা গতি পারবো, এই হলো বিষয়। তাহলে আমাদের এখন কাজ ছিল কি, অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ কি দেখলাম, কনভার্ট করতে পারছি না, সুদা ছিল বাঁকা বানাইছি, বাঁকা গোল বানাইছি, এখন বাদ দিব, কি করবো, পয়েন্ট বাদ দিব, অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করে দিব, এই যে পেন টুলের মধ্যে গিয়া ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, ক্লিক করেন, চলে গেছে, চলে গেছে, এই দেখেন হয়েছে না, যা ছিল সে জাদুঘরের মতো না, টাকা বানাইছে অনেকগুলা, অনেকগুলো টাকা বানাইছে, টাকা বানাইছে পরে টাকা ফেরত দিয়ে গেছে, কিছু না গেছে, টাকা বানাইছে 500 টাকার নোট, 1000 টাকার নোট, আমেরিকান ডলার, লাস্টে কিছুই নেই, আমি দেখছিলাম লঞ্চের মধ্যে। এই হ্যাঁ, তাহলে কি হলো, অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে সবগুলোকে আমরা ডিলিট করে দিলাম, ঠিক আছে না? আচ্ছা আজকে মধ্যে থাক না,
আজ কিন্তু অনেকগুলো কাজ দেখানো হয়েছে, এগুলো করেন, এগুলো প্র্যাকটিস কেন হয়েছে। যারা এখানে থাকবেন ক্লাসে, যারা চলে যাবেন যান, ভিডিও দিব, ভিডিও পাইতে পাইতে বিকেল হবে। আর যা থাকবেন তারা এগুলো করবেন, না বুঝলে আমি নামাজ পড়া হওয়ার পর আমাকে বলবেন, আমি আপনাদেরকে হেল্প করবো।